গুড মর্নিং বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি, গার্ডেনার রবি। আজকে বন্ধুরা আমি ছাদ বাগানে শশা গাছের জন্য মাটি তৈরি করব এবং গ্রো ব্যাগ ভরবো। সবশেষে আমি শশা গাছের দানাও আজকে বসিয়ে দেবো। তাহলে আজকে সারাদিনের প্রোগ্রাম হচ্ছে আমি আজকে শশা গাছ বসাবো। তাহলে আসুন আমরা ভিডিওটা কন্টিনিউ করি। বন্ধুরা আমি এই জায়গাটাতে বন্ধুরা শশা গাছটা বসাবো। তো ইচ্ছা আছে 4টে শশা গাছ বসানোর। আজকে জানি না কতটা কি কাজ করতে পারবো। তো সবার প্রথমেই বন্ধুরা যেটা বলবো সেটা শশা গাছের জন্য মাটি তৈরি। বন্ধুরা দেখুন, আমার কাছে 2-3টে পুরনো গ্রো ব্যাগ, যেগুলো আমি শীতকালে সবজি বসিয়েছিলাম, সেই গ্রো ব্যাগ থেকে আমি মাটি খালি করেছি। মাটি খালি করার পর মাটিটা এইভাবে পড়ে আছে। সবার প্রথমে বন্ধুরা আমি কি করব, সবার প্রথমে বন্ধুরা মাটিটাকে আমি ভালো করে আবার ঝুরঝুরে করে নেবো। ঝুরঝুরে করে এর মধ্যে আমার কাছে আছে কোকোপিট। আমি আবার এর মধ্যে কোকোপিট মিশিয়ে দেবো। এর মধ্যে যদিও কোকোপিট মেশানো আছে, কিন্তু আমি আবারও কোকোপিট মিশিয়ে দেবো। মিশিয়ে মাটিটাকে আজ সারাদিন আমি রোদ খাওয়াবো। বন্ধুরা মাটিটা দেখুন গুঁড়ো করে ফেলেছি। মাটিটা এমনি ঝুরঝুরে ছিল, খালি একটু হাতে করে ভেঙে দিলাম। দেখুন মাটি, এটা আমি টমেটো গাছ বসিয়েছিলাম। টমেটো হয়ে যাওয়ার পর মাটিটা দেখুন এখনও সেই ঝুরঝুরেই রয়ে গেছে। তবে এর মধ্যে আমি আরও একটু কোকোপিট মিশিয়ে দেবো। মিশিয়ে মাটিটাকে আরও ঝুরঝুরে করে দেবো। আমার কোকোপিট আছে এখানে। দেখুন এই পরিমাণ কোকোপিটটা আমি মাটির সঙ্গে মিশিয়ে দেবো। কোকোপিট কী তা জানতে আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। কোকোপিট মেশালে কী বা কাজ, সে সমস্ত জানতে পেরে যাবেন। বন্ধুরা দেখুন মাটির সঙ্গে কোকোপিট আমি ভালো করে মিশিয়ে দিয়েছি। মাটির পরিমাণ অনেকটাই আছে, আশা করছি 3টে গ্রো ব্যাগ তো ভরেই যাবে। তো কোকোপিট মিশিয়ে আমি মাটিটাকে আজকে সারাদিন ফেলে রাখবো। আবার বিকেলবেলায় এসে পরের কাজ করব। এখন যাবার আগে 2টো লঙ্কা বন্ধুরা তুলে নিই, লঙ্কা আমার লাগবে। বন্ধুরা আবার বিকেলবেলায় ফিরে এলাম। সূর্যকে বাই বাই জানানোর টাইম হয়ে গেছে। সূর্য অস্ত যাবার আগে আমাদের কাজ তাড়াতাড়ি মিটে ফেলতে হবে। সকালবেলায় বন্ধুরা যে মাটিটা আমি রেখে গেছিলাম রোদে শুকনো করতে, সেই মাটিটাকে আমি এসে আগে এক জায়গায় জড়ো করে দিছি। এবার এই মাটিতে আমি সার মেশাবো। শশা গাছের জন্য আমি যেটা করব সেটা হচ্ছে যে সবার প্রথমে আমি দেখুন আমার কাছে আছে গোবর সার। আমি গোবর সার মেশাবো, সর্ষের খোল মেশাবো, এটাই আছে হাড় গুঁড়ো মেশাবো। তো এই 3টে জিনিস আমি মেশাবো। বন্ধুরা দেখুন মাটির উপরে আমি গোবর সার, হাড় গুঁড়ো এবং সর্ষের খোল দিয়ে দিচ্ছি। দেখতেই পাবেন, এই যে দেখুন এটা হচ্ছে গোবর সার। এই যে সাদা সাদা যেগুলো হয়ে আছে এগুলো হাড় গুঁড়ো, আর এই দেখুন সর্ষের খোল। এখন আমি মাটির সঙ্গে মেশাইনি, আমি শুধু মাটির উপরে আমি দিয়ে দিয়েছি। এরপর আমি মেশাবো। তো বন্ধুরা আমি এই যে শশা গাছের জন্য মাটি তৈরি করছি, তাতে কিন্তু আমি আমার মিক্সড খাবার দিইনি। তার একটা কারণ আছে। মিক্সড খাবারের মধ্যে নিমখোল আছে। আমি নিমখোলটা শশা গাছের মাটি তৈরির সময় দিতে চাইছি না। তো তাই আমি আলাদা করে এই 3টে সার দিলাম। আর নিমখোলের বদলে আমি এই মাটিতে দেব, আমার কাছে আছে সাব ফাঙ্গিসাইড। আমি সাব ফাঙ্গিসাইড দিয়ে দেবো, যেটা নিমখোলের কাজ করে দেবে। নর্মালি আমি নিমখোল দিয়ে থাকি, কিন্তু একমাত্র শশা গাছের ক্ষেত্রেই আমি নিমখোল দিই না, নিমখোলের বদলে সাব ফাঙ্গিসাইড দিই। বাকি সব গাছেই আমি নিমখোল দিয়ে দিই মাটি তৈরির সময়। বন্ধুরা সারটা খুব ভালোভাবে আমি মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এইবার মাটিটাকে আমি গ্রো ব্যাগে ভরবো। আগে ভরে নিই, তারপর আমি দেখাচ্ছি আবার। বন্ধুরা গ্রো ব্যাগে মাটি ভরা হয়ে গেছে। মাটি ভরতে ভরতে তো অন্ধকার হয়ে গেছে, সূর্যও ডুবে গেছে। তো ছাদে আমার আলোর ব্যবস্থা সবসময় থাকে, সেই আলোতেই আমি কাজটা সম্পূর্ণ করেছি। যা মাটি ছিল ভেবেছিলাম হয়তো 2টো গ্রো ব্যাগ ভরবে, তো দেখলাম যে না, 3টে গ্রো ব্যাগ কমপ্লিট ভরে গেছে এবং 4 নম্বর গ্রো ব্যাগে অর্ধেকটা ভরেছে। বাকি অর্ধেকটা আমি কালকে আবার ভরে দেবো, আজকে এখন আর কাজ করব না। তো যে 3টে গ্রো ব্যাগ ভরে গেছে সেই গ্রো ব্যাগে বন্ধুরা আমি দানা বসিয়ে দেবো। তো তার আগে একটা কথা বলতে ভুলে গেছি বন্ধুরা, আপনারা যদি ছাদে শশা গাছ বসান, তার জন্য যে সাইজে গ্রো ব্যাগ নেবেন সেটা অবশ্যই 15 ইঞ্চি বা তার
থেকে বড় নেবেন। 15 ইঞ্চির ছোট, 12 ইঞ্চি বা 10 ইঞ্চিতে শশা গাছ বসাবেন না, কিছুই ফলাফল পাবেন না। 15 ইঞ্চি থেকে শুরু করবেন। 15 নিতে পারেন, 18 নিতে পারেন। আমি 15 ইঞ্চিতেই বসিয়েছি। 4টে 15 ইঞ্চি গ্রো ব্যাগে একটা করে গাছ বসাবো, মোট 4টে শশা গাছ করব। আর দেখুন আমার কাছে দানা, এটা গত বছরের দানা কেনা আছে, তো আমি এগুলোই ছড়িয়ে দেব। যদি বেরিয়ে যায় তো ভালো, যদি না বেরোয় বীজ, তাহলে আমি আবার নতুন দানা এবছরে কিনে নিয়ে আসবো। আমার দানা বসানো হয়ে গেছে। এবার আমি অল্প করে জল দিয়ে দেবো। দানাগুলোকে আমি ভিজিয়ে দেবো, যেহেতু দানাগুলো আমি ভিজিয়ে বসাইনি, আমি সরাসরি বসিয়ে দিচ্ছি, তাই একটু জল দিয়ে দিই। তাহলে আজকের মতো বন্ধুরা ছাদ বাগানের আমার কাজ কমপ্লিট। এবার ছাদ থেকে নেমে যাব। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।